এমন সময় আমার আবাদের কাছে একটা নৌকো ডুবিয়ে তার আরোহীদের একে একে আমাদের সামনেই সে গিলে ফেলল। এই নৌকায় এক ভদ্রলোক কলকাতা থেকে সপরিবারে পূর্ব দেশে যাচ্ছিলেন। নদীর তীরে দাঁড়িয়ে আমরা দেখলাম যে তার গৃহিণী সর্বাঙ্গ বহু মূল্য অলঙ্কারে ভূষিত ছিল। তোমরা জানো যে কুমিরের পেটে মাংস হজম হয়, গহনা পরিপাক হয় না। কুমির যখন সেই স্ত্রীলোককে গিলে ফেলল, তখন আমার মনে এই চিন্তা উদয় হলো, চিরকাল আমি কপালে পুরুষ, যদি এই কুমিরটাকে মারতে পারি তাহলে এর পেট চিরে এই গয়নাগুলো বার করব, অন্তত ৫-৬ হাজার টাকা আমার লাভ হবেই হবে। এমন চিন্তা করে আমি কলকাতায় গেলাম। বড় একটা জাহাজের নোঙর কিনে উকো ঘষে তাতে ধারও করলাম। তারপর যে কাছিতে মানোয়ারি জাহাজ বাঁধা থাকে সেই রকম এক কাছি কিনলাম। এই সমস্ত আয়োজন করে আমি আবাদে ফিরে এলাম। আবাদে এসে শুনলাম যে কুমির আরও একটা মানুষ খেয়েছে। ৪-৫ দিন পূর্বে এক সাঁওতালনি এক ঝুড়ি বেগুন মাথায় নিয়ে হাটে বেচতে যাচ্ছিল। সে যেই নদীর ধারে গেছে আর কুমিরটাকে ধরে বেগুনের ঝুড়ির সাথে আস্ত গিলে ফেলেছে। তাতে সাঁওতাল প্রজারা ভীষণ ক্ষেপে গেছে, বলছে যে আবার ছেড়ে তারা দেশে চলে যাবে। তারপর আবাদে এসে নোঙরটিকে আমি বড়শি করলাম, তাতে জাহাজের কাছি বেঁধে দিলাম। মাছ ধরবার জন্য লোকে যে হাতছুতো ব্যবহার করে, এটাও সেই রকমই হাতছুতার মতোই হলো। নোঙরের তীক্ষ্ণ অগ্রভাগে এক মহিষের বাছুর গেঁথে নদীর জলের কাছে বেঁধে দিলাম। কাছির অন্যদিক এক গাছে পাক দিয়ে রাখলাম। তারপর ৫০ জন